আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি ইউটিউব ব্যবহার করে থাকি। আর ইউটিউবের এই 4টি সেটিংস না করে যদি আপনারা ইউটিউব ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনাদের যে সকল ব্যক্তিগত তথ্য, মানে আপনি কোথায় যাচ্ছেন, আপনার নাম কি, আপনার বয়স কত, আপনি কি কি দেখতে চাচ্ছেন, আপনি কি কি সার্চ করছেন, এগুলো কিন্তু ইউটিউবের মাধ্যমে ইউটিউব বিভিন্ন থার্ড পার্টি অ্যাপের কাছে কিন্তু আপনাদের ব্যক্তিগত তথ্যগুলো পৌঁছে দিচ্ছে। তো আপনারা কিন্তু এই 4টি সেটিংস যদি করে নেন, তাহলে কিন্তু আপনার যে সকল ব্যক্তিগত তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু ইউটিউব আর কোনো থার্ড পার্টি অ্যাপের কাছে পৌঁছাতে পারবে না। তো আপনারা এই 4টি সেটিংস কিভাবে করবেন চলুন তা দেখে নেওয়া যাক। তো এর জন্য কিন্তু প্রথমে আপনাদেরকে মোবাইলের ইউটিউবটাকে ওপেন করে নিতে হবে। এরপর দেখবেন সাইডের কোণের দিকে আপনাদের যেই নামের লোগোটি রয়েছে এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এখানে দেখুন একটি অপশন রয়েছে গুগল অ্যাকাউন্ট বলে। তো এখানে কিন্তু আপনাদেরকে একবার ক্লিক করে দিতে হবে। তো এখানে যদি আপনারা ক্লিক করেন তো আপনাদের সামনে কিন্তু এরকম অনেকগুলো অপশন চলে আসবে। এবার কিন্তু আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। তো এখানে কিন্তু নিচের দিকে আসলে একটি অপশন আপনারা পেয়ে যাবেন ডেটা অ্যান্ড প্রাইভেসি বলে। তো এখানে কিন্তু আপনাদেরকে একবার ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর এবারে যদি আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসেন তো এখানে কিন্তু একটি অপশন পেয়ে যাবেন মাই অ্যাড সেন্টার বলে। তো এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর একটু লোডিং হবে। তো লোডিং হওয়ার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি অপশন আসবে পার্সোনালাইজ অ্যাড বলে। এটা কিন্তু অন হয়ে রয়েছে এবং এর আন্ডারে দেখুন রয়েছে আপনার জেন্ডার কি, আপনার বয়স কত, আপনি কি কি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে রেখেছেন, আপনার রিলেশনশিপ কি রয়েছে, বা আপনি কোথায় কাজ করেন, কোথাকার এমপ্লয়, এগুলো কিন্তু সমস্ত তথ্য ইউটিউব আমাদের কাছ থেকে নিয়ে রেখেছে। তো আপনারা কিন্তু এই ব্যক্তিগত তথ্যগুলো ইউটিউবকে যদি না দিতে চান তাহলে কিন্তু অবশ্যই এখানে উপরের দিকে দেখুন অন বলে যে লেখাটি রয়েছে এখানে একবার আপনাদেরকে ক্লিক করতে হবে। করার পর নিচে দেখুন একটি অপশন রয়েছে টার্ন অফ বলে। তো এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তাহলে কিন্তু দেখুন সঙ্গে সঙ্গে এখানে একটি রাইট চিহ্ন চলে আসলো এবং ইউটিউবের কাছে কিন্তু আমাদের ব্যক্তিগত যে সকল তথ্য সেগুলো কিন্তু এখান থেকে অফ হয়ে গেল। এখান থেকে কিন্তু আমাদের প্রথম সেটিংসটা হয়ে গেল। এখান থেকে আমরা গট ইটে এবারে ক্লিক করে দেবো। তো গট ইটে ক্লিক করার পর আবার এখান থেকে ব্যাক করে দেবো। এরপরে দ্বিতীয় সেটিংসটা করার জন্য আপনারা একটু উপরে আসবেন এবং এখানে দেখুন একটি অপশন রয়েছে ইউটিউব হিস্ট্রি বলে। তো এখানে যদি আপনারা ক্লিক করেন তো এবার কিন্তু এখানে একটু লোডিং হবে। তো লোডিং হওয়ার পরে কিন্তু আমাদের সামনে এরকম সব অপশন চলে আসবে এবং এখানে দেখুন একটি অপশন রয়েছে ইউটিউব হিস্ট্রি। তো এখানে কিন্তু আমরা ইউটিউবের মধ্যে যে সকল জিনিসগুলো আমরা সার্চ করছি বা ইউটিউবের মধ্যে আমরা যেগুলো দেখতে চাচ্ছি সেগুলো কিন্তু আমাদের সামনে ইউটিউব বারবার আমাদেরকে এনে দেয় এবং আমরা কিন্তু যে সকল ইউটিউবের মধ্যে সার্চ করি সেগুলো দেখবেন কিন্তু অনেকদিন পর্যন্ত থেকে যায়। তো এই জিনিসগুলোকে আপনারা যদি অফ করতে চান তো এখানে দেখুন টার্ন অফ এর অপশন রয়েছে। আপনারা কিন্তু এখানে ক্লিক করে আপনাদের যে সকল ইউটিউবের সার্চ হিস্ট্রি রয়েছে এটাকে বন্ধ করতে পারেন। বা নিচের দিকে দেখুন একটি অপশন রয়েছে অটো ডিলিট বলে। তো এখানে যদি আপনারা ক্লিক করেন তো আপনাদের সামনে কিন্তু এরকম একটি অপশন চলে আসবে এবং এখানে দেখুন অটো ডিলিট অ্যাক্টিভিটি ওল্ডার দেন। এখানে দেখুন 36 মান্থ বলে লেখা রয়েছে। আপনারা যদি এখানে ক্লিক করেন তো এখানে দেখবেন তিনটে অপশন চলে আসছে, একটা হলো 3 মান্থ, একটা হলো 18 মান্থ, একটা হলো 36 মান্থ। তো আপনারা এখান থেকে যদি 3 মান্থটাকে সিলেক্ট করে নেন এবার এখান থেকে যদি নেক্সট করে দেন তাহলে কিন্তু 3 মাস পরে আপনি ইউটিউবের মধ্যে যে সকলগুলো সার্চ করবেন অটোমেটিক কিন্তু 3 মাস পরে কিন্তু সেই সার্চ হিস্ট্রিটা ডিলিট হয়ে যাবে ইউটিউব থেকে। তো আমি কিন্তু এখান থেকে এটা নেক্সট করে দিলাম। তো তারপর কিন্তু আমাদের সামনে এরকম অপশন চলে এসেছে, এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবো। তো ইউটিউবের দ্বিতীয় সেটিংসটা এখানে কিন্তু আমাদের হয়ে গেল এবং এখান থেকে কিন্তু গট ইট বলে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দেবো। তো এরপর আবার এখান থেকে ব্যাক করে দেবো। তো ব্যাক করার পর এবারে ইউটিউবের তৃতীয় সেটিংসটা করার জন্য এখানে দেখুন আরেকটি অপশন রয়েছে টাইম লাইন বলে। তো এখানে যদি আমরা এখন ক্লিক করি তো আবার লোডিং হয়ে কিন্তু আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসছে। তো এখানকার সেটিংসটা কি, আমরা যেখানে যেখানে যাচ্ছি কিন্তু ইউটিউব জানতে পেরে যাচ্ছে যে আমরা কোথায় যাচ্ছি, কি করছি, এটা কিন্তু এখান থেকে জানতে পেরে যাচ্ছে ইউটিউব। এবং এখান থেকে যদি এটা টার্ন অফ করে দেন এবং আপনি কোথায় কোথায় যাচ্ছেন, আপনার অ্যাক্টিভ স্ট্যাটাস কি রয়েছে সেগুলো কিন্তু ইউটিউব কিন্তু জানতে পারবে না। তো এটা কিন্তু তৃতীয় সেটিংস, এটা কিন্তু আমাদের হয়ে গেল। এরপর করবো 4 নম্বর সেটিংস। তো এর জন্য এখান থেকে ব্যাক করে দেবো। ব্যাক করার পর একটু স্ক্রল করে যদি আমরা একটু নিচের দিকে আসি তো একটু নিচের দিকে আমাদেরকে আসতে হবে। তো নিচের দিকে স্ক্রল করে আসার পর এখানে কিন্তু আপনারা একটি অপশন পেয়ে যাবেন থার্ড পার্টি অ্যাপস এন্ড সার্ভিস বলে। তো এখানে কিন্তু আপনাদেরকে একবার ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনারা যদি একটু নিচের দিকে আসেন তো এখানে দেখবেন কিছু অ্যাপ দেখাচ্ছে। তো আমার কিন্তু এখানে দুটো অ্যাপ দেখাচ্ছে। তো আপনাদের কিন্তু বেশিও দেখাতে পারে, কমও দেখাতে পারে। তো এখানে দেখুন ইউটিউব যে সকল থার্ড পার্টি অ্যাপের কাছে আমাদের তথ্যগুলো পাচার করে থাকে সেগুলো কিন্তু এখানে দেখিয়ে দেবে। কারণ আপনি দেখবেন ইউটিউবের মধ্যে যে জিনিসটা আপনি সার্চ করছেন সেই জিনিসটা একটু পরে যদি গিয়ে দেখেন ফেসবুকে
তো ফেসবুকেও কিন্তু দেখবেন একই জিনিস আপনাকে দেখাচ্ছে। তো এগুলো কিন্তু এই সেটিংসটার জন্য হয়। তো এখান থেকে কিন্তু আমার যে ব্যক্তিগত তথ্য রয়েছে আমি বুক মাই শো কে পাঠাতে চাই না, তো আমি তার জন্য এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এখানে দেখুন নিচের দিকে একটি অপশন রয়েছে ডিলিট অল কানেকশন দ্যাট ইউ হ্যাভ উইথ বুক মাই শো। তো এখান থেকে আমি সমস্ত কানেকশন ডিলিট করতে চাই, কারণ আমি চাই না যে বুক মাই শো এতে আমার বিভিন্ন তথ্যগুলো যাক। তো এখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর আমরা যদি এই কনফার্মে ক্লিক করে দেন, তো সঙ্গে সঙ্গেই কিন্তু বুক মাই শো থেকে বা আপনি যেই অ্যাপটা থেকে আপনাদের ব্যক্তিগত তথ্য না পাঠাতে চান সেখান থেকে কিন্তু সমস্ত কানেকশন ডিলিট হয়ে যাবে। তো এই 4টি সেটিংস কিন্তু অবশ্যই আপনাদেরকে ইউটিউব চালানোর আগে করে নিতে হবে। তো কেমন লাগলো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।